কারণ আজকে থেকে আমার নতুন ব্যাচে ক্লাস শুরু হবে, তো আবার নতুন কিছু মানুষের সাথে পরিচয় হবে। স্কিন টোন জানতে হয়, স্কিন টেক্সচার জানতে হয়, যেগুলো তোমার কাজের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এদিকে কারেন্ট চলে গেছে আর তাও ক্লাস করাচ্ছে। আজ অব্দি এমন একটা দিনও হয়নি যে আমি ক্লাস করাচ্ছি আর কারেন্ট যাবে না। ফার্স্ট ক্লাসে কারেন্ট যাবে না। খাওয়া হয়ে গেছে, এখন আইসক্রিম খাচ্ছি। কারণটা হচ্ছে পেটে গেলে একটা কামড় খেয়েছি, কি গালাগালি দিল ওটা নাম করলাম। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন রেডি হচ্ছি সকাল সকাল। এখন বাজে কটা জানি? এখন বাজে হচ্ছে 10:15। আজকে অনেক সকাল সকাল উঠেছি। আমি উঠেছি আজকে 9টার সময়, কারণ আজকে থেকে আমার নতুন ব্যাচে ক্লাস শুরু হবে। তো আবার নতুন কিছু মানুষের সাথে পরিচয় হবে, নতুন একটা ব্যাচ স্টার্ট হবে। সবাই চলে আসবে 11টা থেকে ক্লাস, তাই ঝটপট রেডি হয়ে নিচ্ছি। তো চলো শেয়ার করবো। আজ থেকে আবার তোমরা নতুন মানুষদেরকে দেখতে পাবে আমার ব্লগে, যারা ক্লাস করতে আসবে। তো তারা কেমন, তাদের সাথে কতটা বন্ডিং তৈরি হচ্ছে, সব কিছু তো থাকবে। তো সবসময় চেষ্টা করবো যে আমার তরফ থেকে বেস্ট দিয়ে তাদেরকে কাজ শেখানোর এবং তাদের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি করার। তো চলো আজকে সবাই আসুক, তারপরে দেখা হচ্ছে। আর কি কি হচ্ছে আজকে সারাদিন সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। আমি রেডি হইনি, রেডি হয়ে দেখা হচ্ছে। कुछ हमको ये कौन। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাবো ক্লাসে। তো চলো, অনেকেই চলে এসেছে, ক্লাসে যাই। কেমন লাগছে আমাকে জানিও। কিছু আটকে রেখেছি চুলটা যাতে একটুখানি ভলিউম পাই, সেই জন্য। দেখতেই পাচ্ছ আমি আজকে পুরো ফর্মাল ড্রেসে রেডি। কেমন লাগছে? কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ক্লাসে যাই, ক্লাসে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। আজ থেকেই শুরু হলো নতুন ব্যাচ, আর নতুন ব্যাচ মানে নতুন স্টুডেন্ট। আর সবাই কিন্তু ক্লাসে চলে এসেছে। প্রথম দিন ক্লাস, তাই ঠাকুরের আরাধনা করেই আমরা ক্লাসটা শুরু করব। প্রথম দিনের ক্লাস মানেই সবার সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া। যেহেতু সবাই একদিনই আসে অ্যাডমিশন করতে, অনেকেই আবার অনলাইনেও অ্যাডমিশন করেছে, তাই সবার সাথে একটু আলাপ পরিচয় করে নিই প্রথম দিন। আর প্রথম দিন থাকে ওদের থিওরি ক্লাস। ওরা যেহেতু সবাই নতুন, তাই ওদেরকে নবীন বরণ করে নেওয়া হয়। আমার তরফ থেকে থাকে ওদের জন্য ছোট্ট একটা উপহার, পেন, গোলাপ, চকলেট, এই সমস্ত কিছু দিয়ে ওদেরকে আমি ওয়েলকাম করে নিই আমার একাডেমিতে। ওদের সাথে আবারও নতুন একটা বন্ডিং তৈরি হবে, ওদের সুন্দরভাবে কাজ শেখাবো। আমি সবসময় চেষ্টা করব আমার 100% দিয়ে ওদেরকে সুন্দরভাবে কাজটা শিখিয়ে দেওয়ার, যাতে ওরা ভবিষ্যতে খুব ভালো করে কাজটা করতে পারে। আর তোমরা যারা যারা আমাদের কাছে ক্লাস করতে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে, যেটা বেসিক টু অ্যাডভান্সের 3 মান্থ কোর্স, সেটা শুরু হবে মার্চ মাস থেকে। আর যেটা সানডে ব্যাচ, সেটা শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে। তোমরা যারা উইকে একদিন ক্লাস করতে চাও, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের জন্যই সানডে ব্যাচ শুরু হচ্ছে। আর যারা যারা 3 মাসের যে কোর্সটা সেটা করতে চাইছো, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। সেই কোর্সটা শুরু হচ্ছে আমাদের মার্চ মাস থেকে। সমস্ত কোর্সের জন্য আমাদের অফিসিয়াল নাম্বার 79805700। এই নাম্বারে তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিট বুকিং করতে পারো বা ক্লাসের ডিটেলসগুলো জানতে পারো। বোঝাবো মেকআপের কোন কি প্রসেস আছে, কারণ আমরা আজকে শিখছি কি আজকে প্রফেশনাল ওয়েতে মেকআপ মোটামুটি কাজ করতে গেলে
তোমাকে সবকিছু জানতে হবে। কি জানতে হবে? স্কিনের ব্যাপারে জানতে হবে, হেয়ারের ব্যাপারে জানতে হবে, স্কিন টোন জানতে হয়, স্কিন টেক্সচার জানতে হয়, যেগুলো তোমার কাজের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এরপরে শুরু হয়ে গেল ওদের থিওরি ক্লাস। যেহেতু প্রথম দিনের ক্লাস, তাই ওদের আমি কিন্তু ডিটেলসে মেকআপের ব্যাপারে নলেজ দিচ্ছিলাম। এদিকে কারেন্ট চলে যাচ্ছে আর তাও ক্লাস করাচ্ছে। আজ অব্দি এমন একটা দিনও হয়নি যে আমি ক্লাস করাচ্ছি আর কারেন্ট যাবে না। ফার্স্ট ক্লাসে কারেন্ট যাবে না, মানে এটা হচ্ছে আমার ক্লাসের সিগনেচার, যে প্রথম দিন যারা ক্লাস করতে আসে কারেন্ট চলেই যায় সেদিন। এটা গত 5-6 বছর ধরে হয়ে আসছে। এটা একটা সিগনেচার হয়ে গেছে আমার ক্লাসে, যে যেদিন ক্লাস থাকবে কারেন্ট চলে যাবে, ফার্স্ট দিনের ক্লাসে বিশেষ করে। তো এখন হয়ে গেছে হাফ টাইম আর আমাদের খিদে পেয়ে গেছে, আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। চলো শেয়ার করে লাঞ্চে কী কী আছে। তেমন কিছুই নেই, মানে আগের দিন যা যা খেয়েছিলাম সেগুলি সব আছে, মানে কালকের ব্লগে তোমরা দেখেছো পায়েলের আইব্রো ভাতে যা যা রান্না করেছিলাম সবই ছিল। তো আমার ঋষভের আজকে হয়ে যাবে। আমরা চলো ঝটপট লাঞ্চটা করে দেখাই আগে কী আছে। এদিকে আছে ডাল, ভাত, ভাজা, বাঁধাকপি, ফ্রাইড রাইস, মাংস, মাছ। কালকে যা যা ছিল সবই আছে। চলো আগে লাঞ্চ করি। খাওয়া হয়ে গেছে, এখন একটা আইসক্রিম খাচ্ছি। কারণটা হচ্ছে কেটে গেল ওখানটা কামড় খেয়েছি, কি গালাগালি দিল, ওনার নাম করলো, নাম করলো কে কার মনে পড়েছে আমার। আমি আইসক্রিম খাচ্ছি আর ঋষভ কেক খাচ্ছে। যে কেকটা কালকে এনেছিল সুস্মিতা, আর আইসক্রিমটা এনেছিল মুক্তি। প্রচণ্ড ব্যথা করছে, মানে কামড়টা না জোরে পড়েনি, ওগুলো পুরো কেটে রক্ত হয়েছে। লাস্টে একটুখানি কথা বলছিলাম ফোনে, তখন আইসক্রিমটা এত ভালো। কমপ্লিট হয়ে গেছে আজকে। কেমন লাগলো সবার ক্লাস করে? ভালো লেগেছে? সবকিছু ক্লিয়ার? ডাউট যেটুকু যা মনে হচ্ছিল? নেক্সট দিন আরো হবে আস্তে আস্তে। আজকে বোঝা গেছে তো ক্লাস করে? ঠিক আছে, নেক্সট দিন যখন হাতে প্র্যাকটিস করবে, নেক্সট দিন হাতে প্র্যাকটিস করানো হবে, ডেমো দেখানো হবে। ফার্স্টে যা যা আজকে মুখে বলেছি, পরের দিন ওটা সামনে দেখানো হবে, যে কোনটার পর কোনটা কিভাবে ইউজ করছি, কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে কাজটা করছি, সমস্ত কিছু শেখানো হবে। তারপরে এখানে প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? তাহলে ডাউট আরো ক্লিয়ার হয়ে যাবে। এদিকে আয়, এদিকে আয়। মা যাবে না বাড়ি আজকে। আগদিন ওকে নিয়ে এসেছিলে না যখন ভর্তি হতে এসেছিলে? হ্যাঁ। এই এদিকে শুনবি তো, মা যাবে না আজকে, তুই চলে যা, চলে যা, বাড়ি চলে যা। ভালো লেগেছে এখানে এসে? ভালো লেগেছে ওর আর কখনোই। কারেন্ট আজকে এলোই না। আবার দেখা হবে সোমবার দিন, আবার নতুন কিছু শেখাবো। শোন না, তুই থেকে যা না রে। একটা হাম দে, একটা হাম দিয়ে, একটা হাম দে, একটা হাম দে। পচা মেয়ে একটা, তোকে আর তজন দেবো না আমি। তো এখন বাজে হচ্ছে 3:15 আর ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এই 15 মিনিট হলো 3টে বাজছিল। তার যেহেতু ফার্স্ট দিনের ক্লাস, তার জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে ক্লাসটা। এখন আমি একটু রেস্ট নেব, রেস্ট নিই একটুখানি। আর প্রথম দিন যেহেতু ক্লাস, তাই জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি, আর তার মধ্যে কারেন্টটাও ছিল না। যেটুকু পেরেছি শেয়ার করেছি। আসলে সবাই ক্যামেরা কমফোর্টেবল নয়, তো আস্তে আস্তে সবাই কমফোর্টেবল হবে, ব্লগের সাথে কমফোর্টেবল হবে। দেন তারপরে তুমি মানে তোমরা ওদের সমস্ত ব্লগ দেখতে পাবে, কতটা মজা ওরা ক্লাসে করছে বা কতটা ভালো করে ওদের কাজ শেখাচ্ছি। তো আজকে তো ওদের থিওরি করিয়েছি, যা যা থিওরি প্রথম দিন করাতে হয় ক্লাসে সেগুলো করিয়েছি। যেটুকু পেরেছি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আস্তে আস্তে আরও ভিডিও ক্লিপ শেয়ার করবো, না আরও ব্লগ শেয়ার করবো। তো যাই হোক, চলো আমি এখন একটু রেস্ট নিই, আবার পরে দেখা হচ্ছে। আমার কেমন ঠান্ডা লাগবে মনে হচ্ছে, একটা জ্বলে যাচ্ছে পুরো গলাটা। তো দেখতেই পাচ্ছি এখন বাজে হচ্ছে 10:15, আর ক্লাস শেষ হয়েছিল সেই 3টের সময়। তারপরে থেকে
শুয়ে বসেই কাটিয়েছি, না তার সঙ্গে আমি কিছু ভিডিও এডিট করেছি, সেগুলো পোস্ট করেছি। তো এই করছিলাম সারা সন্ধে, তার মাঝে একটু ফোনে গল্প করেছি, পায়েল ফোন করেছিল, এই ফোন করেছি, ও ফোন করেছিল, সবার সাথে একটু গল্প করে নিয়েছি। এখন 10টা 15 বাজে, তাই ভাবলাম যে গিয়ে ডিনারটা বানাই, খিদা পেয়ে গেছে। ডিনার বানাতে বানাতে এখনও 30-40 মিনিট লাগবে, কারণ রুটি বানাবো আর তরকারি বানাবো। তো চলো ঝটপট করে ডিনারটা বানাই, তারপর ডিনারটা করি। এখানটা ব্যথা করছে খুব। আমি কিন্তু প্রথমে এসে সমস্ত সবজিগুলো এখানে কেটে নিয়েছি। যা যা সবজি ফ্রিজে ছিল অল্প অল্প করে সমস্ত সবজিগুলো কেটে ভাবলাম একটা পাঁচমিশালি তরকারি করব, মানে মাখা মাখা রুটি দিয়ে যেটা খাওয়া যাবে। তাই জন্য সবার প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, আর তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছি, সেটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, তোমাদের এই 5 ফোড়নের সবজি, মানে 5 ফোড়ন ফোড়ন দিয়ে যে সবজিগুলো করে সেগুলো কার কার খেতে ভালো লাগে রুটি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, আর কোনো মশলা কিন্তু আমি এখানে দিইনি। তারপরে আবারও খুব ভালো করে ভেজে জল ঢেলে দিয়েছি সমস্ত সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর গা মাখা করে করে নামিয়ে নেব। তারপরে কিন্তু আমি এইদিকে আটাটাও মেখে নিচ্ছি রুটি করার জন্য। আর তোমরা সবাই জানো আমার কিন্তু আটা মাখতে একদমই ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ কত ছোট বাটির মধ্যে আমি আটা মাখছি, যেহেতু নিজের জন্যই রুটি করব, তাই জন্য অল্প করেই আটাটা মেখে নিয়েছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 11টা 25, আমার ডিনার কিন্তু রেডি করা হয়ে গেছে। আমার ডিনারে আছে রুটি, তরকারি, সব সবজির মধ্যে অনেক রকম সবজি দিয়েছি, ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি, সিম, যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটা বানিয়েছি, সঙ্গে মাছ, একটা মাছ ছিল সেটা নিয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ। তো চলো আমি ঝটপট করে এখন ডিনারটা কমপ্লিট করি। চলো ডিনারটা কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমাবো।